বাজাজ ডিসকভার 125 বাইক দেখতে পাচ্ছেন। তো বাইকটার সমস্যা হচ্ছিল আপনার সামনের চাকার ব্রেকটা অনেক জ্যাম হয়ে থাকতেছে, চাকা অনেক ভারী ভারী থাকে। ব্রেক প্রেস করার পরে ব্রেক ছেড়ে দিলেও চাকা অনেক জ্যাম হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। সহজে কিন্তু ঘুরতে যাচ্ছে না, অনেকটা জ্যাম। তো এটা সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান হবে সে বিষয়ে একটা ভিডিও করা আর কি। তো দেখুন চাকাটা কিন্তু অনেক জ্যাম। তো এটা মূলত নিচের কেলিপার ঠিক আছে, কেলিপারে এক জায়গায় গ্রিস করছে, সমস্যার সমাধান হয়নি। এখানে উপরে যে মাস্টার সিলিন্ডারের বাকেট আছে, এটা বাকেট থেকে সমস্যা। এটাতে যে সমস্যাটা হচ্ছে, ব্রেক যখন প্রেস করা হচ্ছে, বাকেট যখন ভেতরের দিকে প্রবেশ করে তখন কিন্তু আর ছাড়ে না, অর্থাৎ বাহিরের দিকে বের হচ্ছে না। এই কারণে কিন্তু ব্রেকটা জ্যাম হয়ে ধরে থাকতেছে। এই ধরনের সমস্যা হলে কিভাবে কাজটা করতে হয় বা ওকে করতে হয় সে বিষয়ে বলবো। তো দেখুন, তো প্রথম অবস্থায় আমরা মাস্টার সিলিন্ডারের লিভারটা খুলে নিলাম। তো লিভারটা খুলে নেওয়ার পরে দেখুন এখানে অনেকটা জং ধরে আছে, এখানে পানি প্রবেশ করছে। দীর্ঘ সময় গ্রিস বা লুব্রিকেন্ট কোনো কিছুই করে না, এই কারণে কিন্তু এখানে জং পড়ে আছে। এখন আমরা এখানের যে লকটা আছে বা সার্ক্লিপটা আছে এটা খুলে দিব, দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে। তো সার্ক্লিপটা খোলার পরে আমাদের যে আরও বাকি কাজগুলো আছে সে বিষয়ে ভিডিওটাতে থাকবে, আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাইকে যদি ব্রেকের এই ধরনের সমস্যা হয় কীভাবে সেটা ওকে করবেন। তো দেখুন আমরা বাকেটটা বের করে নিলাম। বাকেটে দেখুন অনেকটা কিন্তু ময়লা জমে আছে এবং রাবারগুলো দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়ে গেছে এবং দীর্ঘ সময় অয়েলে থাকার ফলে আপনার রাবারগুলো ফুলে গেছে। তো আমরা এখন মাস্টার সিলিন্ডারের উপরের কভারটা খুলবো। কভারটা খুলে নেওয়ার পরে দেখবো যেখানে অয়েলের চেম্বারটার অবস্থা কী বা অয়েলগুলোর অবস্থা কেমন হয়েছে। তো এখানে মূলত অয়েলটা নষ্ট হলেও কিন্তু এ ধরনের সমস্যা হয়। তো অয়েল নিয়মিত চেঞ্জ করলে এ ধরনের সমস্যা দেরিতে আসে, আর যারা অয়েল চেঞ্জ করে না সমস্যাটা তাড়াতাড়ি আসে। তো দেখুন অয়েলটা কিন্তু পরিষ্কার আছে, তেমন ময়লা হয়নি, কিন্তু এটা আমরা তারপরেও পরিষ্কার করে দিব। অনেকগুলো গাছ জমে আছে নিচের সাইডে, কিন্তু অয়েলটা ক্লিন আছে একদম। তো যাই হোক আমরা এগুলা সুন্দর করে ক্লিন করব। এখন ক্লিন করার পরে আমাদের যে বাকেটের যে কাজটা করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা ওকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে এটা ক্লিন করব। আর এ ধরনের কাজ করার আগে অবশ্যই অয়েলটা যদি গাড়িতে কোথাও পড়ে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিবেন, নয়তোবা এটাতে একটা দাগ হয়ে থাকে, দাগটা কিন্তু সহজে উঠতে চায় না। এই অয়েলটা কিন্তু খুবই খারাপ, কাপড়ে পড়লে কাপড় নষ্ট হয়ে যায় এবং বাইকে পড়লে সাদা সাদা হয়ে যায় এবং কালারটা নষ্ট হবে। তো সে কারণে আমরা পানি দিয়ে দিচ্ছি সমস্ত জায়গায়। পানি দিয়ে এটা সুন্দর করে ক্লিন করে নিব। নেওয়ার পরে কাপড় দিয়ে পরিষ্কার করে এবং হাওয়া দিয়ে সমস্ত ময়লাগুলো বের করে দিব। দেওয়ার পরেই আমরা ফাইনাল কাজটা করব। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে। আর এখানে মূলত যে বাকেটটা থাকে এটাতে ডিস্টার্ব হয়, দীর্ঘ সময় অয়েলে থাকার ফলে বাকেটগুলো একটু বড় হয়ে যায়, ওভার সাইজ হয়ে যায়, তখন কিন্তু সিলিন্ডারের ভিতরে মাস্টার সিলিন্ডারের ভিতরে অনেকটা জ্যাম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কাপড়ের দিয়ে যে অংশটা পরিষ্কার করা হচ্ছে এই জায়গাটা জ্যাম হয়ে থাকে, তখন আপনার ব্রেক ঠিকমতো কাজ করবে না। ব্রেক প্রেস করলেও অনেকটা হার্ড লাগবে এবং ছেড়ে দিলেও সহজে রিলিজ হবে না। তো দেখতে পাচ্ছেন এই বাকেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটা অরিজিনাল বাকেট ইউজ করব নতুন, সেক্ষেত্রে কিন্তু ব্রেকটা একদম স্মুথ কাজ করবে, যেমন নতুন যেরকম ছিল ঠিক ওইভাবেই কাজ করবে, নয়তো বা করবে না। আমরা যদি এইটাই গ্রিজ বা অয়েল করে লাগাই দেয় সেক্ষেত্রে কিছুদিন চলবে, এরপর আবার সমস্যা আসবে। তো আমরা এটাতে নতুন বাকেট লাগাবো, তাহলে কিন্তু আমাদের ব্রেকটা আর কখনো ডিস্টার্ব করবে না ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বাকেটটা সেটিং করে দিচ্ছি। তো সেটিং করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রেকটা আগে যেরকম জ্যাম ছিল ঠিক ওই রকম জ্যাম আছে কিনা। তো আমরা কাজটা A to Z সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরছি, কোনো স্কিপ বা কোনো কিছু করা হয়নি, আর ভিডিওটা বেশি বড়ও করা হয়নি। দেখতে পাচ্ছেন সেটিংয়ের পরে এখন অয়েল দিয়ে এটাতে প্রেশার নিয়ে আসবো। তো প্রেশার নিয়ে আসার পরে আমরা চাকাটা দেখবো যে জাম আছে কিনা বা ফ্রি আছে কিনা। তো অনেকে এটা প্রেশার ধরাতে পারেন না, অনেক সময় লাগে। তো এখানে আলতো আলতো করে চাপ দিতে হবে, জোরে জোরে চাপলে আপনার প্রেশার আসবে না। আর একটু প্রেশার আসলে নিচের সাইডে যে কেলিপারে হাওয়া বের করার যে একটা ড্রেন নাট আছে, এই ড্রেন নাটটা ছেড়ে দিয়ে একটু অয়েল বা হাওয়াগুলো বের করে দিতে হবে, সেক্ষেত্রে একদম ফুল প্রেশার ধরে যাবে, নয়তো বা প্রেশার আসবে না। তো দেখতে পাচ্ছেন এই যে অয়েলটা বের করে দিলাম। এখন নাটটা টাইট করে দিব। টাইট করার ফলে দেখবো যে লিভার শক্ত হয়ে গেছে। দেখুন লিভার কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। এখন দেখুন চাকা কিন্তু ফ্রি আছে। ব্রেক প্রেস করে দেখাচ্ছি আপনাদের, দেখুন ব্রেক প্রেস করলাম, চাকা কিন্তু একদম পানির মতো ফ্রি আছে। তো এই ছিল বাইকটার সমস্যা এবং সমাধান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের পেজে এরকম ভিডিও নিয়মিত পাবেন, সে কারণে পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ সকলকে।